আয়াত ৪৮। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا অনুবাদ: আর তাদেরকে আপনার রবের কাছে উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে। ১ নম্বর ফুটনোট। এবং আল্লাহ বলবেন, তোমাদেরকে আমরা প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমাদের কাছে উপস্থিত হয়েছ। ২ নম্বর ফুটনোট। অথচ তোমরা মনে করতে যে তোমাদের জন্য আমরা কোনো প্রতিশ্রুত সময় নির্ধারণ করব না। ৩ নম্বর ফুটনোট। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ: সারিবদ্ধভাবে বলা দ্বারা এ অর্থ উদ্দেশ্য হতে পারে যে সবাই এক কাতার হয়ে দাঁড়াবে, যেমন অন্যত্র বলা হয়েছে, সেদিন রূহ ও ফিরিস্তাগণ এক কাতার হয়ে দাঁড়াবেন, দয়াময় যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্যেরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে। সূরা আন-নাবা, আয়াত ৩৮। অথবা এর দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে তারা কাতারে কাতারে দাঁড়াবে, যেমন অন্যত্র বলা হয়েছে, এবং যখন আপনার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফিরেশতাগণও। সূরা আল ফাজর, আয়াত ২২। ২ নম্বর ফুটনোট। কেয়ামতের দিন সবাইকে বলা হবে, আজ তোমরা এমনিভাবে খালি হাতে, নগ্ন পায়ে, কোনো খাদেম ব্যতীত, যাবতীয় জৌলুস বাদ দিয়ে, খালি গায়ে, কোনো আসবাবপত্র না নিয়ে আমার সামনে এসেছ, যেমন আমি প্রথমেই তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। কোরআনের অন্যত্রও এ ধরনের আয়াত এসেছে, যেমন সূরা আল আনআম, আয়াত ৯৪, সূরা মারিয়াম, আয়াত ৮০-৯৫, সূরা আল আম্বিয়া, আয়াত ১০৪। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক সকল, তোমরা কেয়ামতে তোমাদের পালনকর্তার সামনে খালি পায়ে, খালি গায়ে, পায়ে হেঁটে উপস্থিত হবে। সেদিন প্রথম যাকে পোশাক পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিসসালাম। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নারী পুরুষই কি উলঙ্গ হবে এবং একে অপরকে দেখবে? তিনি বললেন, সেদিন প্রত্যেককেই এমন ব্যস্ততা ও চিন্তা ঘিরে রাখবে যে কেউ কারো প্রতি দেখার সুযোগও পাবে না। বুখারী ৩১৭১, মুসলিম ২৮৫৯। ৩ নম্বর ফুটনোট। অর্থাৎ সে সময় আখেরাত অস্বীকারীদেরকে বলা হবে, দেখো, নবীরা যে খবর দিয়েছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে তো। তারা তোমাদের বলতেন, আল্লাহ যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন ঠিক তেমনি দ্বিতীয়বারও সৃষ্টি করবেন। তোমরা তা মেনে নিতে অস্বীকার করেছিলে, কিন্তু এখন বলো তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হয়েছে কিনা।